গ্রামে জলবন্দী মানুষের আহাজারি, সরকারি প্রকল্প জলের তলায়। নমস্কার, আপনারা দেখছেন নববার্তা টুডের সঙ্গে আছে আমি সুস্মিতা। পানিঘাট গ্রামে বন্যার কারণে পুরো এলাকা জলবন্দী হয়ে পড়েছে। সরকারি সেচ বিভাগের একটি প্রকল্প যা নির্মাণে 10 লক্ষ টাকা ব্যয় হয়েছিল এখন পুরোপুরি জলের তলায়। বন্যার ফলে প্রায় 50 থেকে 60টি বাড়ি সম্পূর্ণরূপে জলের নিচে ডুবে গেছে। রাস্তাঘাটে জল আর আবর্জনার স্তূপ জমে গেছে, ফলে যাতায়াতে ব্যাপক সমস্যা হচ্ছে। গ্রামের মানুষজন এখন আশ্রয়হীন এবং খাদ্য ও পানীয় জলের সংকটে ভুগছেন। প্রশাসনের তরফ থেকে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু বন্যার ভয়াবহতার কারণে ত্রাণ কার্যক্রম চালাতে প্রচুর ব্যাগ পেতে হচ্ছে। গ্রামবাসীরা দ্রুত সাহায্যের আবেদন জানিয়েছেন এবং সরকারের কাছে পুনর্বাসনের দাবি তুলেছেন। ভাই, আপনার নাম কিটা? আমার নাম মোহাম্মদ ইলাস আলী। আচ্ছা, আপনার এই ফিশারিটা কত কিয়ারের ফিশারি? 16 কিয়ারের ফিশারি। মানে তো বড় ফিশারি। ইগুত কিটা মাছ কত টাকার ফেলাইলে আসলা? ভাই, এটা অনেক টাকার মাছ ফলাইছি, আর মাছটা কি আর খানি মাছর বেশি দিলাইছি। মাছর খানি, পিরকাই, দানা। আপনি এখন বর্তমানে কিটা বুঝুন, এই যে ফ্লাডে দেখি আর তো সমস্ত ফাট ডুবাইল, আপনার ফিশারির মাছ রয়েছে নি না সব বাইরে গেছেন কি? মাছ তো এখনো আমি নেট লাগাই আর এরপর সাইডে দিয়ে জর্মনি দিই আর রাস্তা পারবো কিনা কিছু বোঝা যান না। কিছু মাছ গেছেন গিয়া। কত টাকার মাছ ফেলাইলে আসলা? মাছ আমার 3 লাখ টাকার মাছ ফলাই। আচ্ছা, আর খানি হইব আর 2-2.5 লাখ টাকার খানি খাওয়াই দিছি মাছরে। তো মাছ 3 লাখ টাকার খানি আর 2 লাখ টাকা হইলে প্রায় 5 লক্ষ টাকা। আপনার এই ফিশারি যে বর্তমানে বন্যার জলে এত ক্ষতি হয়েছে, আপনার অফিস তরফ থেকে খেওয়াইয়া কোনো কিছু দেখছেনি বা আমার এই এলাকার নেতাওটা খেওয়াইয়া দেখছেনি? জি না, আমার ইনো তো মানুষ আইতে পারে না, চাইতে পারছে জল। আর এখন পর্যন্ত আমার খেওয়াই জিকাইছে না। আমি তো কষ্ট করি আর আমি ফিশারিটা ফালাইয়া কোনো অফিসারের কাছে যাইতেও পারি না। জল বলতে আপনার গড় তো ওটা, আপনার গড় তো পুরা জলের মধ্যে নাকি? চতুর্পাশ আমার জলে ফাইলিছে। ও, আপনার তো এত বড় ফিশারি। সমস্যা না, গড় ফালাইয়া যাইতাম পারি আর না ফিশারি ফালাইয়া যাইতাম পারি আর মাছ বাসিয়া যাইতরা অনেক টাকার মাছ যাইতরা। আমার তো সেও আমি মেহনত করি আর হইলে আমার কেউ জিকারও না, কোনো অফিসারেরও দেখা সাক্ষাৎ আমি পাইয়ার না। ওইটা ফিশারি ফারো নেট যে দিছো নিতা আপনার মনে কিটা কয় মাছ রইছে নি না সব বাইরে গেছেন কি? আমি তো অনেক টাকার নেট লাগাইছি। রাত্রেবেলা মাছ যখন পানি গাঙ্গের পানি যে সময় ঢুকছে তখন মাছ উড়িয়া নেটের উপরে দিয়ে গেছে, মাছ পাল্লাইয়া গেছে। তাহলে তো আপনার মনে হয় সমস্ত মাছ বাইরে গেছেন? মাছ বাইরেয়া গেছেন গিয়া। এরপরেও আমি ফিশারিটা লোক ছাড়িয়ার না, মেহনত মঞ্জুরি করিয়ার মাছটাই আমার বারোইয়া গেছেন গিয়া। এইখানে যে নেটটায় নড়ে এখানে কিটা আছে? মাছে ফালাইছিলা, আপনি দেখলে দেখাইতাম মাছের ফাল কিভাবে মাছটা আমার যাইতিরা রে বা দাদা, ওটা তো আপনি দেখুক। আচ্ছা, যাই হোক বন্ধুগণ, আজকে আমি আইছি এই বন্যার মধ্যে। আমি খবর পাইছি আমার গ্রামের ইলাস আলী বাইর ফিশারি প্রায় 10 কিয়ার বড়, 10 কিয়ারি 16 কিয়ারি ফিশারিটা সম্পূর্ণ বন্যার জলে প্লাবিত। তান প্রায় বর্তমানে 7 লক্ষ টাকা খরচ করিয়া আসছেন ফিশারিত, কিন্তু 1 টাকার মাছ বেচছে না। সমস্ত মাছ বন্যার জলে প্লাবিত হইয়া বাসিয়া গেছে গিয়া। আমারও আওয়ার কোনো ক্ষমতা নাই, একমাত্র নৌকা হইলকে তানোর বাড়ি তাওয়ার। বর্তমানে আমরা এই বাঁশর বেরুয়া। ভাই, এটা কিটা বানাইছো? আমি পঞ্চ দিয়া বুর বানাইছি। পঞ্চ দিয়া বুর বানাইছি, যেটারে আমরা যে খোলার গাছ দিয়ে বেরুয়া বানাইতাম, ওটা আমরা সিলেটি ভাষায় কই এটারে বুর। আমি বরফকল থাকি গিয়া পঞ্চ আনছি গিয়া, নিয়া বরফকল থেকে পঞ্চ দিয়া বানাইছি। দাদা, সত্যিকার হিসাবে আপনি দেখো কাউ আপনার সামনে আমার মাছটাই যাইছিলাম। ওদিকে আপনি একটু মোবাইলটা ধরেন, আমার মাছটাই। আপনি এখন চাইরা যে সরকারি তরফ থেকে আপনার ফিশারিটা একবার ইনভেস্টিগেশন করার লাগে, ওটা চাইরা দাদা যদি কোনো সাহায্য পাইতে আমি ঋণ টিকটাকি মুক্ত হইম। ঠিক করা। আমি তো এইখানে শুনছি এই লঙ্গাইয়ের দক্ষিণ পাড়ো তজিউদ্দিন সাহেবের একটা ফিশারি, এই ফিশারি প্লাবিত হয়েছে, অনেক মানুষ আইছে। শুনছি করিমগঞ্জের ডিসি মহাশয় পর্যন্ত আইসেন, আইয়া দেখছেন, সার্কুল অফিসার পর্যন্ত আইয়া দেখছেন। কিন্তু আপনারও তো কইরা প্রায় 7 লাখ টাকা যদি এখন খরচ হয়ে যায়, মাছগুলো পুরা বড় করতে 10 লক্ষ টাকা গেল গিয়ে। আপনার ফিশারি খাওয়াইয়া দেখছেনি? সেও দেখছে না দাদা, সেও আইয়া আমার ফিশারিটা দেখছে না। কোনো অফিসারে কোনো সেও আইয়া দেখছেন না।
এটা দুঃখের বিষয়। আমরা ফানিঘাট হইলাম গিয়া মৎস্যজীবী মানুষ, দাদা আপনার সত্যিকার আপনার সামনে মোবাইলটা ঘুরে আমরা ফানিঘাট হইলাম গিয়া মৎস্যজীবী মানুষ, কিন্তু আমরা ফানিঘাট এত ফিশারি থাকা সত্ত্বেও কোনো আধিকারিক ফিশারি অফিসার কইন আর সার্কেল অফিসার কইন এত লক্ষ লক্ষ টাকার ফানিঘাট মাছ বাসিয়া যাইতা, কিন্তু কোনো আধিকারিক আমরা ফানিঘাট আইয়া কোনো ইনভেস্টিগেশন করেন না। এটার লাগে আমরা দুঃখিত। আর আমরা চাই আর যে সার্কেল অফিসার কইন, একটা বার মোবাইলটা ঘুরে না ডিসি মহাশয় কইন, একটা বার আইয়া যদি আমরা এই আমার ইলাসালি বাইর ফিশারিটা দেখুন খুব ভালো হইব। ও দেখুন প্রচুর মাছ, প্রচুর মাছ ফিশারির লিখতে থেকে বাইরে হইবা লাগি বহুত চেষ্টা করে তারা মাছে ফাল্লা। কিভাবে যাইতরা দেখাই এই দেখুন, এই দেখুন, আমার অনেক টাকা খরচ কিভাবে আমার মাছটা এই দেখুন আপনার মাছগুলাই লাফাইতরা লাফাইতরা, মাছটা এই দেখুন প্রচুর মাছ, প্রচুর মাছ, মাছটা কিভাবে যাইতরা কয়েক লক্ষ মাছ আসলা, কয়েক লক্ষ দেখাই মাছ। আমি নেট দিয়ে ঘুরিয়া রেখে পারি না মাছ কন্ট্রোল দিতাম। দুঃখের বিষয়, নেট দিয়া কন্ট্রোল করা যাল না। আজকে অবধি বন্যার জল বাড়তেছে আমার ফানিঘাট গ্রামে, আজকে অবধি বাড়তেছে। এই দেখুন প্রচুর মাছে লাফালাফি করে, প্রচুর মাছ, প্রচুর মাছ।